নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা সকল স্তরের মানুষ এবং সকল ব্যক্তিকে পড়া বা শোনা উচিত। এই শ্রীমদ্ ভগবত গীতা যা মানুষের চেতনাকে পরিবর্তন করতে পারে। শ্রীমদ্ ভগবত গীতা যা মানুষের জীবন যাপন করার পদ্ধতিকে পরিবর্তন করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শোনা বা পড়া উচিত। শ্রীমদ্ ভগবত গীতায় মোট 18টি অধ্যায়ে বিভক্ত। আজকে আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবত গীতার 4র্থ অধ্যায় জ্ঞানযোগ। জ্ঞানযোগ শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানযোগের 31 নং শ্লোক আজকে আলোচ্য বিষয়বস্তু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার আগে আপনাদের সাথে একটি বিশেষ ঘোষণা, যা হচ্ছে আজকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, যা শুনতে হতে পারে আপনাদের একটু কষ্ট হতে পারে, কারণ আমার গলাটা একটু বসে আছে ঠান্ডা লাগার জন্য। তো যে কারণে আমার গলার আওয়াজটা একটু বসে আছে, যে কারণে আপনাদের যদি একটু সমস্যা হয় তার জন্য আমি অত্যন্তভাবে দুঃখিত। আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই শুনবেন, অবশ্যই শুনতে থাকুন এবং আমি চেষ্টা করব আপনাদের সাথে আরো সুন্দর করে উপস্থাপন করার। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানযোগের 31 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্লোকে, ন্যায়ং লোকয়ন্ত যজ্ঞস্য কুতৈ অন্ন কুরুষোত্তম। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুবাদে বলছেন, হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকের আর কি কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে বলছেন তাৎপর্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে বলছেন, জীব যে কোনো দেহ ধারণ করে এই জড় জগতের অবস্থান করুক না কেন, তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞান থাকে। পক্ষান্তরে বলা যায় যে জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড় জগতের অবস্থান করেন। অজ্ঞানতা হচ্ছে এই পাপ ও পঙ্গিল জীবনের কারণ এবং জীবের পাপের দ্বারা কুলুষিত হবার ফলে জীব অস্তিত্ব দীর্ঘায়িত হয়। জড় জগতের এই বন্ধন থেকে মুক্ত হবার একমাত্র মাধ্যম হচ্ছে মানব জীবন। ভগবান শ্রীকৃষ্ণ কি সুন্দরভাবে বলছেন, এই যে জড় জগতের এই মায়ার বন্ধন থেকে মুক্ত হবার একমাত্র উপায় কি? একমাত্র উপায় হচ্ছে এই মানব জীবন। ভগবান তাই বলছেন, তাই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমে এই ক্লেশময় অবস্থা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হবার পথ প্রদর্শন করে বেদ আমাদের উদ্ধারের সুযোগ দিচ্ছে। ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যাগ ও যজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়।
ভগবান বলছেন দেখুন, ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যজ্ঞ, বিভিন্ন ধরনের যাগ ও যজ্ঞ অনুষ্ঠান করলে আমাদের যে অর্থনৈতিক সমস্যা আছে সেই সমস্যা থেকে মানুষ মুক্ত হতে পারে। তাই ভগবান বলছেন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্যশস্য, দুধ প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে লাভ করা যায়। এমনকি তথাকথিত বৃদ্ধি প্রাপ্ত জনসংখ্যাও সত্ত্বেও দেহের এই স্থূল প্রয়োজনগুলি মিটে গেলে তখন স্বাভাবিক ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে। তাই বেদে নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিবাহ যজ্ঞের বিধান দেওয়া হয়েছে। এখানে ধীরে ধীরেই জড়বন্ধন থেকে মুক্ত হবার দিকে অগ্রসর হওয়া যায় এবং মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। উপরের বর্ণনা আমরা অনুসারে দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে, কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে তাহলে সে এই দেহে কি করে সুখী জীবনের আশা করতে পারে? আর অন্য গ্রহে ঠিক কে পরবর্তী জীবনের কি কথা? ভগবান তাই বলছেন দেখুন শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বিভিন্ন রকমের স্বর্গলোক সুখ ভোগ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু সুতরাং বিভিন্ন রকমের যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখ ভোগ করা যায়, কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনায় অনুশীলনের মাধ্যমে ভগবান চিন্ময় ধামে উন্নীত হওয়া যায়। তাই কৃষ্ণ ভক্তিময় জীবনের জড় জগতের সব রকম সমস্যা সমাধান করাই শ্রেষ্ঠ উপায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 31 নং শ্লোক। আশা করছি আপনাদের তা ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। এরপর শুনতে থাকুন 32 নং শ্লোক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানযোগের 4th অধ্যায় 32 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আসুন তার ব্যাখ্যা করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এবং বহুবিধা যজ্ঞা বিবতা ব্রহ্মণ্যমুখ কর্মজান বিদ্ধিতান সর্বানেবং জ্ঞাতা বিমোক্ষস্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জ্ঞাত হয়েছে। সেগুলোকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাহলে তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে বলছেন উপরে বর্ণিত বিভিন্ন প্রকারের যজ্ঞ সমূহ বিভিন্ন প্রকারের কর্ম সম্পাদনকারীর উপযোগী করে বেদে উল্লেখভাবে করা হয়েছে। যেহেতু মানুষ দেহাত্মা বুদ্ধিতে আচ্ছন্ন হয়ে আছে,
তাই এই সমস্ত যজ্ঞের ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যাতে তার দেহ, মন অথবা বুদ্ধির দ্বারা কর্মের অনুষ্ঠান করতে পারে। কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা। দেখুন প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই যে যজ্ঞের উদ্দেশ্য কি, তা হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা। ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই তার নিজের মুখে এই কথা প্রতিপন্ন করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে এই কথা প্রতিপন্ন করেছেন, অর্থাৎ এই কথা বলেছেন। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 32 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না। অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে কমেন্ট করুন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। এরপর শুনতে থাকুন 33 নং শ্লোকে ভগবান কি বলছেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান যোগের 33 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রেয়ান দ্রব্যম ইয়াদ যজ্ঞাং জ্ঞান যোগ্য পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে বলছেন, হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানী পরিসমাপ্তি লাভ করে। তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞান বা পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় ক্লেশ থেকে মুক্তি লাভ করা এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় নিযুক্ত হওয়া। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞই একটি নিগূঢ় রহস্য আছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস অনুসারে যজ্ঞ বিভিন্ন ফল প্রদান করে থাকে। অপ্রাকৃতিক দিব্য জ্ঞান লাভ করার উদ্দেশ্যে জ্ঞান যজ্ঞের অনুষ্ঠানকারীকে জ্ঞান রহিত কর্মযজ্ঞের অনুষ্ঠাতার থেকে উন্নত বলে বিবেচনা করা হয়। কেননা কেবল জ্ঞানবিহীন দ্রব্যযজ্ঞের লৌকিক ক্রিয়া মাত্র এবং তাতে পরমার্থ লাভ হয় না। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃতিক জ্ঞানী অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি লাভ করে। জ্ঞানের স্তরে উন্নতি না হলে যজ্ঞানুষ্ঠানে কেবলমাত্র জাগতিক কার্যকলাপ মাত্র। যখন যজ্ঞের অনুষ্ঠান অপ্রাকৃতিক জ্ঞানের স্তর উন্নতি করে তখন এই সমস্ত কার্যকলাপ পরিসমাপ্ত বা পারমার্থিক পর্যায়ে স্থিত হয়। চেতনার স্তর ভেদে যজ্ঞ ক্রিয়াকে কখনোই কর্মকাণ্ড এবং কখনোই জ্ঞানকাণ্ড, অর্থাৎ এখানে কর্মকাণ্ড সকাম কর্ম এবং জ্ঞানকাণ্ড মানে ব্রহ্ম জিজ্ঞাসাকে বলা হয়েছে। অন্তিমে জ্ঞান লাভ করাই হচ্ছে শ্রেষ্ঠ পরিণতি।
ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন, শেষকালে যে জ্ঞান লাভ করা তাই হচ্ছে শ্রেষ্ঠ পরিণতি। ভগবান শ্রীকৃষ্ণ 33 নং শ্লোকে ঠিক এইভাবেই বর্ণনা করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি 34 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কি বলেছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানযোগে 34 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? ভগবান বলছেন, তুথিতি প্রণি পাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদীক্ষান্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শীন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? এই 34 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অনুবাদে, সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করাই হচ্ছে শ্রেষ্ঠ কাজ। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষই তোমাকে জ্ঞান প্রদান করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের তাৎপর্য কি বলছেন? তাৎপর্য বলছেন, পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন, স্বয়ং তার থেকে আগত গুরু পরম্পরার ধারায় একজন সদ্গুরুর শরণাগত হতে। এই গুরু পরম্পরা ধারা অনুসরণ না করে কেউই সদ্গুরু হতে পারে না। ভগবান তাই বলছেন ভগবান হচ্ছেন আদি গুরু এবং গুরু শিষ্যের পরম্পরার দ্বারায় আগত সদ্গুরুই ভগবানের বাণী তার শিষ্যকে যথাযথ রূপে দান করতে পারেন। নিজের মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে কখনোই ভগবানকে উপলব্ধি করা যায় না, যা মূঢ় প্রতারকদের অনাশ্রিত পদ্ধতি। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে ধর্মং তু সাক্ষাৎম ভগবত প্রাণীতম। ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে প্রণয়ন করেছেন। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক বিতর্কের মাধ্যমে কখনোই সঠিক মার্গে অগ্রসর হওয়া যায় না, অথবা স্বতন্ত্রভাবে গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করাও যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্যই কৃষ্ণ তত্ত্ববিদ্যা বা গুরুদেবের শরণাগত হতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বান্তঃকরণে তাই চরণাম্বুজে আত্মসমর্পণ করতে হয় এবং স্বয়ং নিরহংকারী হয়ে কৃতদাসের মতন তার সেবা করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আত্মতত্ত্ববেত্তা সদ্গুরুর সন্তুষ্টি বিধানে হচ্ছে আধ্যাত্মিক জীবনের উন্নতি লাভ করার জন্য গূঢ় রহস্য। যুগপৎভাবে তত্ত্বানুসন্ধান এবং আত্মসমর্পণ পারমার্থিক উপলব্ধির জন্য যথার্থ পন্থা। আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করে কখনো এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। গুরুদেবের পরীক্ষার শিষ্যকে অবশ্যই উত্তীর্ণ হতে হয় এবং যখন তিনি শিষ্যের মধ্যে ঐকান্তিক বাসনা
দর্শন করেন, তখন তিনি তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ প্রদান করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, এখানে অন্ধের মতন অনুসরণ করা অথবা নিরর্থকভাবে প্রশ্ন করা, নিন্দা করা হয়েছে। ভগবান তাই বলছেন, শিষ্য যে কেবল শ্রদ্ধা সহকারে গুরুদেবের উপদেশ শ্রবণ করবে তা নয়, তাকে আত্মসমর্পণ ও গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের যথার্থ মর্ম ও উপলব্ধি করতে হবে। সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি স্বভাবত অত্যন্ত কৃপাপরায়ণ। তাই শিষ্য যখন বিনীত ও আজ্ঞানুবর্তী সেবায় সর্বদা তৎপর থাকে, তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময়ে পূর্ণ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই শ্রীমদ্ ভগবদ গীতা যা পাঠ করেছেন। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 34 নং শ্লোক। এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি 35 নং শ্লোকে ভগবান কি বলেছেন তার ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানযোগের 35 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যোগ জ্ঞাতা ন পূর্ণমোহ মেবং যজ্ঞাসি পাণ্ডব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যেন ভূতান্য শেষানি দ্রক্ষস্যাত নথৈ মই। প্রিয়তা বন্ধুরা, তাহলে অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে বলছেন, হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে না সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে বলছেন, তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্বের ধারণাকে বলা যায় মায়া বা বলা হয় মায়া। মা শব্দের অর্থ নয়, বা বলছে ভগবান কি বলছেন দেখুন, মা শব্দের অর্থ না, আর যা শব্দের অর্থ হচ্ছে যা, অর্থাৎ যার কোনো অস্তিত্বই নেই। কেউ মনে করে যে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই। তাদের মতে শ্রীকৃষ্ণ একজন মহান ঐতিহাসিক পুরুষ এবং পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্মা। প্রকৃতপক্ষে ভগবদ গীতার বর্ণনা অনুসারে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহনির্গত রশ্মির ছটা। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সবকিছুই মূল কারণ। ব্রহ্ম সংহিতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং সর্বস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং সর্বকারণে পরম কারণ। এমনকি অন্তর্কোটি অবতারীরাও তার বিভিন্ন অংশ প্রকাশ মাত্র। তেমনি সমস্ত জীবও শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। মায়াবাদী দার্শনিকেরা ভুল করে মনে করে যে বিভিন্ন অংশ প্রকাশের মাধ্যমে প্রকট হবার ফলে
প্রকট হবার ফলে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন। এটি প্রাকৃতিক চিন্তাধারা। এই জড় জগতে আমাদের প্রাকৃতিক অভিজ্ঞতার এই রকম যে যখন কোনো মানুষ বা যখন কিছু খণ্ড খণ্ড করে পরিবেশিত হয়, তখন তার মূল স্বরূপটি নষ্ট হয়ে যায়। কিন্তু মায়াবাদী দার্শনিকেরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবান পরম তত্ত্ব হবার ফলে তার সঙ্গে এক যোগ করলে বা এক বিয়োগ করলেও তার কোনো পরিবর্তন হয় না, তিনি অপরিবর্তিত থেকে যান। এটি অপ্রাকৃতিক জগতের বৈশিষ্ট্য। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পর্যাপ্ত পারমার্থিক জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমান মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছি এবং তাই আমরা মনে করি যে আমরা শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন। আমরা যদিও শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, কিন্তু তবুও আমরা শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন। জীবের দেহগত পার্থক্য হচ্ছে মায়া, অর্থাৎ দেহের প্রকৃত কোনো অস্তিত্বই নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা। তাই মায়ার প্রভাবে অর্জুন মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার যে নিত্য চিন্ময়, তার কি করা উচিত। ভগবান বলছেন, দেখুন কত সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য চিন্ময় সম্পর্কের অপেক্ষা বা দেহগত সম্বন্ধের পরিপ্রেক্ষিতে তার আত্মীয়তার অধিক গুরুত্বপূর্ণ। ভগবদ গীতার শিক্ষা আমাদের এই বিষয় উপদেশ প্রদান করে, আর তা হলো জীব ভগবানের নিত্যকালের সেবক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই যে মানুষ যে জীব, তা হচ্ছে ভগবানের নিত্যকালের সেবক মাত্র, এবং সে শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। সে যদি মনে করে যে সে শ্রীকৃষ্ণ থেকে আলাদা, তাহলে সেটি হচ্ছে মায়া। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীব দেহের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। অনন্তকাল ধরে সেই উদ্দেশ্যটি ভুলে যাওয়ার ফলেই তারা কখনো মানুষ, কখনো পশু, কখনো দেবতা আদি বিভিন্ন দেহ ধারণ করেছে। ভগবানের অপ্রাকৃতিক সেবার কথা ভুলে যাওয়ার ফলে তাই এই দেহগত পার্থক্যের উদয় হয়েছে। কিন্তু কেউ যখন কৃষ্ণ ভাবনামৃত লাভ করে, ভগবানের সেবায় নিয়োজিত হন, তখন তিনি অচিরেই এই মায়ার বন্ধন থেকে মুক্ত হন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই শুদ্ধ পারমার্থিক জ্ঞান কেবল সদ্গুরুর কাছ থেকেই লাভ করা যায়, এবং এই জ্ঞানের প্রভাবে কেবল এই মোহ থেকে মুক্ত হওয়া যায় যে জীব শ্রীকৃষ্ণের সমকক্ষ। পরম তত্ত্বজ্ঞান হচ্ছে এই যে পরমাত্মা শ্রীকৃষ্ণের সমস্ত জীবের পরম আশ্রয়, এবং পরম আশ্রয় পরিত্যাগ করার ফলে জীব ও সমূহ নিজেদের পৃথক পরিচয়ের কল্পনা করে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে। এভাবেই তারা বিভিন্ন স্তরে বিভিন্ন জড় দেহ ধারণ করে শ্রীকৃষ্ণকে ভুলে যায়।
কিন্তু যখন এই ধরনের মোহগ্রস্ত জীবেরা কৃষ্ণ ভাবনায় স্থিত হয় তখন তারা মুক্তির পথে এগিয়ে চলছে বলেই বুঝতে হবে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ গীতায় প্রতিপন্ন করে বলা হয়েছে যে মুক্তিহীন তান্ন তান রূপং স্বরূপেণ ব্যবস্থিত। মুক্তির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্যদাস রূপে নিজেকে স্বরূপে অধিষ্ঠিত হওয়া। এটা কৃষ্ণ ভাবনামৃততে আমরা পাবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 35 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর শুনতে থাকুন 36 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কি বলেছেন আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানযোগের 36 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ওপি চেদোষি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতাম সর্বজ্ঞান প্লব নৈব বৃজিনং সন্ত ঋয়সি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুবাদে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞান রূপী তরুণীতে আহরণ করো, তুমি দুঃখের সমুদ্রে পার হতে পারবে। তাৎপর্যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? তাৎপর্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত আমাদের নিত্য স্বরূপের উপলব্ধি এত সুন্দর যে তা অজ্ঞানতার সমুদ্রে জীবন সংগ্রামে ক্লেশ থেকে আমরা অচিরেই উদ্ধার করে। এই জড় জগতের কখনোই অবিদ্যার সমুদ্র থেকে অথবা কখনোই দাবানলের সঙ্গে তুলনা করা হয়। অতি সুদক্ষ সাঁতারুর জন্য সমুদ্র অত্যন্ত ক্লেশময়। সমুদ্রের মাঝখানে সংগ্রামরত মানুষকে যদি কেউ এসে তুলে নেয় তাহলে সে হচ্ছে পরম রক্ষাকর্তা। ভগবানের কাছে থেকেও লব্ধ পরম জ্ঞান একমাত্র মুক্তির পথ। তাই ভগবত জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত রূপ নৌকা অত্যন্ত সরল এবং যুগপৎ ভাবে অত্যন্ত মহিমান্বিত। শ্রোতা বন্ধুরা, এখন ভগবান কত সুন্দরভাবে বলছেন যে সমুদ্রের মাঝখানে যদি কোনো মানুষ ডুবে যেতে থাকে তাহলে তাকে যে রক্ষা করে তাকে বলা হয় পরম রক্ষাকর্তা। অর্থাৎ সেই সমুদ্রের মধ্যে কোনো মানুষ যদি মৃত্যুর সাথে লড়াই করে এবং তাকে উদ্ধারের জন্য যখন কোনো ব্যক্তি বা কোনো মানুষ যখন তাকে সাহায্য করে তাহলে তাকে পরম রক্ষাকর্তা বলা হয়েছে। ভগবানের সাথে পরম রক্ষাকর্তার অত্যন্ত সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 36 নং শ্লোক। আশা করছি আপনাদের তা ভালো লাগছে। এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি 37 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কি বলছেন আসুন তার ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ 37 নং শ্লোকে বলছেন, যথৈ ধাংসি সমিদ্ধ অগ্নি স্মত কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। অর্থাৎ অনুবাদে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রবল রূপ ও প্রজ্বলিত অগ্নি যেমন
কাষ্ঠকে ভস্মাসাৎ করে, হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নি সমস্ত জড় কর্মফলকে দগ্ধ করে ফেলে। ভগবান তাহলে তাৎপর্যে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে বলছেন আত্মা ও পরমাত্মা এবং এই দুইয়ের পরস্পরের মধ্যে সম্পর্কের পরম জ্ঞানকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। এই অগ্নি কেবল পাপ ও কর্ম ফলকে দহন করে তাই না, তা পুণ্য কর্ম ফলকেও দহন করে, তাদের ভস্মেও পরিণত করে। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে দেখুন, আগুন বা অগ্নি যে পাপ কার্যে কি দহন করে তাই নয়, পুণ্য কর্ম ফলকেও দহন করে। ভগবান বলছেন কেবল কর্মফল বা নানা রকমের হয়, কোনো কোনো কর্মের ফল অপরিণত, কোনো কর্মের ফল পরিণত, কোনো কর্মের ফল ইতিমধ্যেই ভোগ করা হয়ে গেছে, আবার কোনো কর্মের ফল পূর্বজন্ম থেকে সঞ্চিত হয়ে আছে। শ্রোতা বন্ধুরা দেখুন, কর্মফলের কত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে ভগবান। ভগবান বলেছেন কিছু কিছু কর্মফল যা মানুষকে ভোগ করতে হয় বা ভোগ করবেও, কিছু কিছু কর্মফল যা কিনা পূর্বজন্মে সঞ্চিত। মানুষ পূর্বজন্মে এমন কিছু কর্ম করেছে, সেই কর্মের ফল এখনো তাকে ভোগ করতে হচ্ছে। ভগবান বলছেন যে কর্মফল সকলকে ভোগ করতে হবে, কিন্তু জীবের স্বরূপ উপলব্ধি রূপ পরম জ্ঞানের আগুন সে কেবল ভস্মীভূত হয়ে যায়। তাই ভগবান বলছেন যে পুণ্য জ্ঞান লাভ হলে ভূত ও ভবিষ্যতের সমস্ত কর্মফলই বিনাশ প্রাপ্ত হয়। তাই বেদে বৃহদারণ্য উপনিষদে বলা হয়েছে যে উভে বৃষে এতে তমোত্তরিত সাধ্যি সাধনে পাপ ও পুণ্য উভয় কর্মফল থেকে পরিত্রাণ পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ৩৭ নং শ্লোক। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ৩৭ নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রোতা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা কোনো ব্যক্তি বা কোনো বিশেষ মানুষের জন্য কিন্তু নয়। এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা সকল স্তরের ব্যক্তি এবং সকল ব্যক্তিবর্গ এবং সকল ধর্মের মানুষের জন্য। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা মানুষের চেতনাকে জাগ্রত বা চেতনাকে উন্মোচন করতে সাহায্য করে। শ্রীমদ্ ভগবত গীতা যা মানুষের জীবন যাপন করার পদ্ধতিকে পরিবর্তন করতে পারে। সুতরাং শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ সকলকে শ্রবণ করা উচিত বা পাঠ করা উচিত। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কি কোথা থেকে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আজকের মতন জানাচ্ছি এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার।